আমার কপাল পুরো শেষ। স্যারের সঙ্গে স্যার আমার দিকে রেখেছিল, সবাই টুকলি করবে, সবাই সব কিছু করছে, আমার দিকে কেন ছিল ওটা? স্যারের সঙ্গে তোমার সম্পর্ক কি? আমার সম্পর্কে স্যার ফাদার বলে আমার পিছন পড়ে গেছিলো, কারণ আমি তো রামের ভক্ত না, তার জন্য মনে হয় ফাদার আমার পছন্দ করে না মনে হয়। তুমি তো নিজের মাথা থেকে পরীক্ষা দেবে স্যার, বলো তোমার পরীক্ষা কেমন হয়েছে? আমার পরীক্ষা অত ভালো যায়নি, বাংলা পরীক্ষা অনেক ভালো গেছিলো, কিন্তু ইংলিশ পরীক্ষায় আমার কোশ্চেন সহজ হয়েছিল, কিন্তু পোয়েট্রি কঠিন হয়েছিল, কোনোটাই আসে না। বাট কঠিন হলো শুধু একটাই হচ্ছে, স্যারগুলো যা পড়েছিল না, আমার কপাল পুরো শেষ। স্যারের সঙ্গে স্যার আমার দিকে রেখেছিল, সবাই টুকলি করবে, সবাই সব কিছু করছে, আমার দিকে কেন ছিল ওটা? স্যারের সঙ্গে তোমার সম্পর্ক কি? আমার সম্পর্কে স্যার ফাদার বলে আমার পিছন পড়ে গেছিলো, কারণ আমি তো রামের ভক্ত না, তার জন্য মনে হয় ফাদার আমার পছন্দ করে না মনে হয়। তুমি তো নিজের মাথা থেকে পরীক্ষা দেবে স্যার। না না, মাথা থেকে পরীক্ষা দিচ্ছি, যা পেয়েছি পাশের জন্য দেখে একটু লিখতে পারবো তো, বন্ধু হিসাবে। বন্ধু কেন হয়েছে, তারা আমার কাছ থেকে নিল, ঠিক আছে, এবার যখন ওরা বললো আমার তো টাইম তো দেবে, আমি তাই করতে পারলাম না। আমার কষ্ট শুধু একটুখানি লাগলো যে কী করবো, মানে একটুখানি যে বড় কোশ্চেনগুলো নাতালিয়া অর্ধেক লিখতে পারলাম, অর্ধেকটা একটু বন্ধুর কাছে জিজ্ঞাসা করবো, সেটা আমি আর পেলাম না। কারণ কি, স্যার আমার দিকে তাকিয়ে রয়েছে, মানে একটা স্যার আমার বেঞ্চের সামনে, একটা স্যার আমার পাশে। মানে বন্ধু তোমার ভরসা ছিল, বন্ধু অ্যান্সার করেছো? আমি অ্যান্সার কত করতে পারবো, 65 থেকে 67 বা 70-এর কাছাকাছি অ্যান্সার করেছি, যেখানে আমার আসতে আসে না আমার অ্যান্সার করা। বাংলার মধ্যে যত লিখেছিলাম নিজের ক্ষমতা লিখেছি, কারো ক্ষমতা দেখে লিখিনি, কিন্তু আমার এই ইংলিশের মধ্যে একটু দরকার ছিল, কারণ আমি ইংলিশের দিকে পোয়েট্রির দিকে একটু উইক ছিলাম। পোয়েট্রির দিকে আমার দুখানার মধ্যে একটাও লিখতে পারলাম না ভালো মতো, একটা লিখেছি, কিন্তু সেটা কত নম্বরে ভালো হবে সেটা জানা নাই। আর তোমার কি আর্টস গ্রুপ না সায়েন্স? আমার আর্টস গ্রুপ, বাট আমার অন্য সাবজেক্টগুলো যেমন জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওইগুলো আমার খুব ভালো আছে, বাট আমার ইংলিশের দিকে একটু উইক আছে, আর ইকোনমিক্সের দিনে উইক আছে। এবার ইকোনমিক্সের দিনে আমি 80+ না পাই, তাহলে আমার হবে না। আচ্ছা, হবে না। তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমি বিসিএ করবো, যেটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি থেকে করা আছে। এবার যদি ওইখানে হতে পারি তাহলে তো খুবই ভালো, কিন্তু ওটার জন্য 400+ নম্বর দরকার, যেটার জন্য আমার ইংলিশে একটুখানি ভালো হওয়ার ছিল, বাট ইংলিশ পরীক্ষায় যা গাট পড়েছে আমার। তোমার সব কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করা আছে সব কিছু ঠিক আছে। ভবিষ্যতের জন্য বেস্ট অফ লাক, পরের পরীক্ষাগুলো ভালো করে দিও, আশা করছি তোমার 400+ উঠে যাবে এবং তোমার স্বপ্ন পূরণ হবে। তো পরের পরীক্ষা ভালো করে দিও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বিকজ মানে আমার না 400+ না উঠলে না, গার্জেন বলেছে যে আর এক্সট্রা আর কিছু করাবে না। কেন 400+ পাওয়ার সঙ্গে এক্সট্রা না কিছু করার সম্পর্ক কি আছে? কারণ হচ্ছে 80+ নম্বর এখনকার টাইমে না খুবই মানে কমন ব্যাপার, যেটা না তুললে হচ্ছে মানে কী বলবো, কোনো প্ল্যাটফর্মে যেতে পারবো না। না, তুমি চেষ্টা করবে, না হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ডিমোটিভেট হলে হবে। কিন্তু একটা কথা বলতে গেলে, পরিবার না শুধু ওই তোমার ছেলের ওটা দেখবে না যে তুমি কত ভালো পড়ছো, তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে, সঠিকভাবে সাপোর্ট করে না করে। বাট আমার পরিবারে হচ্ছে বলতো কি, আমার যে ফ্যাশন ওটা আমার ফলো করতে দিইনি। আমার ফ্যাশন ছিল যেটা আমার ক্রিকেট পছন্দ ছিল, যেটা আমার ছোটোবেলা থেকে আমার ফ্যাশন ফলো করতে দিইনি। এবার আমার হচ্ছে সিনটা এখানে, যে ফ্যাশনটা দরকার পড়লো সেটা আমার করতে দিইনি, কিন্তু আমার পড়ার দিকে না মাইন্ড অত শার্প না যত বেশি আমার দরকার। আমার ঠিক আছে, আমি 80+ নাম্বার পেতেই পারি, বাট অত না পাওয়ার চান্স বেশি। আচ্ছা, কারণ অত পাওয়ার জন্য না যত পড়তে হয় আমি তত পড়েছি, বাট ইংলিশ টাইমে না আমি একটুখানি কনফিউজ যে আমি কোনটার মধ্যে বেশি। তোমার 5th সাবজেক্ট হয়ে যেতে পারে, বাকিগুলো ভালো করে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ।